তিনি আর কেউ নন, তিনি অশিক্ষা আর কুসংস্কারের অন্ধকারে ডুবে থাকা পরাধীন ভারতবাসী প্রভাতী রবির কিরণ, যার আলোক ছটায় ভারতবাসী খুঁজে পেয়েছিল মুক্তির দিশা। অনুষ্ঠানের সভাপতি নির্বাচনের পালা। সভাপতি হিসাবে আমাদের সদর পশ্চিম চন্দ্রের অবর বিদ্যালয় পরিদর্শক মাননীয়া ললিতা নবতীর্থ মহাশয়ের নাম প্রস্তাব করা হচ্ছে। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। আমরা উপস্থিত অতিথিবর্গদের বরণ করে নেব। বরণ করে নেওয়া হবে, শ্রদ্ধার্ঘ্য দিয়ে বরণ করে নেবে ছাত্রীরা। প্রথমেই গোলাপ এবং সামান্য শ্রদ্ধার্ঘ্য দিয়ে বরণ করে নেওয়া হবে। আমাদের মধ্যে পেয়েছি আমাদের বিদ্যালয় স্কুলের কমিটির সভাপতি মাননীয়া পূর্বা মাঝি মহাশয়া। এবার মাননীয় উপস্থিত রয়েছেন মাননীয় শিক্ষাবন্ধু কৃষ্ণচন্দ্র সাহা মহাশয়। শিক্ষা অনুরাগী হিসাবে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন দিব্যেন্দু বসু। যারা আছেন তাদেরকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এখানে আসার জন্য, সময় দেওয়ার জন্য। আপনারা আসুন, ভিতরে আসুন। কমিটির মেম্বার তাদেরকেও স্বাগত এবং কচিকাচাদের, আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের যারা অনেকক্ষণ ধরে সেজে গুজে দাঁড়িয়ে আছে কখন প্রোগ্রামটা করবে, তাই না? তো মাস্টারমশাইকে বলবো ওদের প্রোগ্রামটা তাড়াতাড়ি করার জন্য। ওরা কিন্তু বোধহয় সকাল 10টাতে সেজে গুজে আজকে চলে এসেছে, আজকে বেশি এক্সাইটেড, মানে হ্যাঁ আপনাদের থেকেও ওরা বেশি, জানা ওদের পারফরমেন্স তারা ভালো করে ঘুমোয়ও নি যে পারফরমেন্স দিতে হবে বলে, তাই তো? আচ্ছা, আজকে আমরা যদিও 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস, কিন্তু আজকে উদযাপন করা হচ্ছে যেহেতু 5 সেপ্টেম্বর একটা অফিসিয়াল ছুটি ছিল। তা আমি আজ স্টুডেন্টদের কাছ থেকে জানতে চাইবো শিক্ষক দিবস কেন পালন করা হয়। হ্যাপি টিচার্স ডে মানে কি বল বলো, তোমরা জানো তো? জন্য সেই দিনটাকে স্মরণ করা হচ্ছে। তো আমাদের স্যারদেরকে তোরা কি দিতে চাইছিস? পেন দিতে চাইছিস? স্যাররা কি তোদের কাছ থেকে পেনের আশা করে? পেনের আশা না, ভালো মানুষ হওয়ার আশা করে, তাই না? ঠিক তো? জীবনে যাতে একটা ভালো জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি সেই আশা করেন স্যারেরা, ঠিক আছে? বুঝলি তো? আজকে সব বাচ্চাদেরকে অ্যাসিওর করতে হবে যে হ্যাঁ আমি ভালো করে পড়াশুনো করব, স্যার আপনার প্রত্যেকটা কথা আমি মন দিয়ে শুনবো এবং জীবনের আদর্শকে মেনে চলার চেষ্টা। স্যারের আসল পাওয়া, যেদিনকে স্যাররা হয়তো একটু বয়স হয়ে যাবে, তোরা পাশ দিয়ে যাবি, স্যার আপনি আমাকে চিনতে পারছেন তো? আমি এত সালে এই ক্লাসে পড়তাম, আজ আমি এটা করছি। সেটা জীবনে যাই করিস কিন্তু সেটা মনে রাখার মতন যেন হয়, স্যারের কাছে গর্ব করে বলতে যেন পারিস, সেটা হবে আসল প্রাপ্তি। বুঝলি তো? এই একটা পেন দিয়ে স্যারকে কবিতা আবৃত্তি দিয়ে
আজকের অনুষ্ঠানের মূল পর্বে আমরা প্রবেশ করছি। এখন আমাদের কবিতা আবৃত্তি করে শোনাবে প্রাক প্রাথমিক শ্রেণীর শিশু শিক্ষার্থী সায়ন সাহা। Sunshine, the কবিতা হলো twinkle twinkle little star, how I wonder what you are. Have ever thought also why like a diamond sky. নমস্কার। আমার নাম আবির পাত্র। আমি একটা কবিতা বলে শোনাবো। হচ্ছে বড় কুমার রায়, একের পিঠে দুই, চৌকি চেপে শুই। পটিকা বেঁধে দুই, গোলাপ চাপা জুই, ইলিশ মাগুর রুই, ইচ্ছে পালং ভুই, ধান বাঁধানো ভুই, গোবর জলে ধুই, কাঁদিস কেনে তুই। নমস্কার।
মঞ্চে বরিষ্ঠ মাননীয় অপর বিদ্যালয় পরিদর্শক মহাশয়া, সম্মানীয় উপস্থিতি এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ ও এই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সকলকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তোমরা প্রিয় শিশুরা এখানে আজকে সমবেত হয়েছ একটি বিশেষ অনুষ্ঠানের জন্য। এই অনুষ্ঠানটার নাম হচ্ছে শিক্ষক দিবস। তবে এটা সবাই জানো, আসলে এটা হওয়ার কথা ছিল শুক্রবার দিন, কিন্তু ছুটি পড়ে যাওয়ার জন্য আজকে হয়েছে। শিক্ষক দিবস কথার একটা অনেক বড় অর্থ আছে। অর্থটা হচ্ছে যে আমরা আজকের দিনে শপথ নেব যে আমরা সারা জীবন ধরে আমাদের শিক্ষক শিক্ষিকা মহাশয়দের এবং আমাদের গুরুজনদের, আমাদের বাবা মা এবং বড়দের আজীবন আমরা শ্রদ্ধা সম্মান করে দেবো। এটাই হচ্ছে আমাদের জীবনের একটা অন্যতম ব্রত। আজকে আমরা যে পরিবেশে বাস করছি, অনেককাল আগে আমাদের দেশের এই ভারতবর্ষের পরিবেশটা কিন্তু এরকম ছিল না। আমরা খুব ভাগ্যবান, তোমরা খুব ভাগ্যবান যে এমন একটা দেশে তোমরা জন্মগ্রহণ করেছো, একটা মহান দেশ। আজকে তোমার স্কুলের পেছন দিয়ে তাকালে তোমরা যেমন শুধু ধান জমি দেখতে পাও, আগে কিন্তু পরিবেশটা এরকম ছিল না। পেয়েছে খবর কাটা কাটা সময় হয়েছে শিউলি ডালে ফুলি ভরে এলো, তখন ফুটিল মেলা মালতী লতায় বইটি নিয়ে যায় বৌমাটি ফুলে গগনে গগনে অরণি ছেড়েছে মেঘলা পেয়েছে খান বাতাসে বাতাসে নাই কোনো কাজে তারা দিদি পাড়া জল করে ঢাল ঢাল নানা ফুল ধরে ধারে কচি ধান গাছে ধরা গাছে হাওয়া টানাতেই তার সেদিকে তাকাই খাচ্ছে বসে মাঝের মুড়ো মুড়োর ভেতর ফোকা ফোকা লুকিয়েছিল গোবরে পোকা, তাই না দেখে বাপরে বাপ তিন মুড়োতেই মারল লাভ মারতেই ভাঙল ঠ্যাং, ঠ্যাং নিয়ে ড্যাং 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 ড্যাং। আমার নাম সায়নী মাঝি, আমার নাম গরম করার কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায় বংশী বদল সংকেতে যায় সামনে মতো আর বসেছে শুক্রবারে বংশীগণের রাস্তা পারে জিনিসপত্র ছুটিয়ে এনে গ্রামের মানুষ হাতে কেনে উচ্ছে বেগুন মা গুলো ময়দা আটা চিড়ে নকশা কাটা রাজরি করা ফেরি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা পুকুরে মাটি যত বেড়াই উঠে ঘরে রাখি নৌকমে আলো ঘাটে চাষির নেই অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে শুনতে করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। নমস্কার। তোমাদের আমরা লোভিয়া জনম
বাড়িতে বুড়ো ব্যাং খেলে গাড়ি সব সব পায়েতে মোটা মোটা বুঝতো গাড়িতে বিয়ে বাড়ি গিয়ে দেখি ভারী মজা ভাই রে সবাই বসেছে খেতে কারো পাতা নাই রে বর বউ হারিয়েছে হাসনা দেখিয়ে একবার হাস শুধু হাসে কেন দেখিয়ে হাসে কেন দেখিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে পাতা ছোটে ভরে ভরে চষা মাটির গন্ধে সবুজ প্রাণে গানে লেখা একাই একাই গাইরে লেখা মাঠে তরুণ কবি নিত্য নতুন ছন্দে ধানের শীষে পুলক ছোটে সকল ধরা এসে ওঠে অগ্রাণী সোনার রোদে পূর্ণিমারে চন্দ্রে নমস্কার। মাননীয় শিক্ষা বন্ধু আমাদের কমিটির সভাপতি ম্যাডাম বিশিষ্ট শিক্ষানবিদ এবং অঙ্গনওয়াড়ি কর্মী সকলকে যথাযথ সম্মান জানিয়ে এবং আমার ছোট্ট ছোট্ট শিশুদের আকর্ষণ ভালোবাসা জানিয়ে আমি দু চার কথা বলছি। আমাদের আর ধৈর্য নেই, খিদেও পেয়ে গেছে। শিক্ষক কোনো দিবস হয় না, শিক্ষকের কোনো জন্ম হয় না, কোনো মৃত্যুও হয় না। আমরা যা কিছু দেখছি, যা কিছু করছি, সকলেই আমাদের শিক্ষক। তোমরা একটা জিনিস কবিতা করেছো, আকাশ আমায় শিক্ষা দিল না হতো বাইরে, মন্ত্রী হল কর্মী যেন বায়ুর কাছে বাইরে। এই যে প্রকৃতি, প্রকৃতির প্রতি মুহূর্তে আমাদের কাছে শিক্ষক হিসেবে বাস্তবিকতা আছে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ওনার জন্মদিনটা পাঠিয়েছেন।